আসসালামু আলাইকুম। আমি তোমাদের আতিক ভাই। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কিছু বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে গাছ রিলেটেড কিছু কথা বলবো আমি, গাছ পরিচর্যা বিষয়ে। যেমন আজকে যে বিষয়ে কথা বলবো শুধু পেয়ারা গাছ, ঠিক আছে? এই পেয়ারা গাছ সর্বপ্রথম ফল ধরলে, অর্থাৎ পেয়ারা যখন সর্বপ্রথম ধরবে, তখন ওইটাকে আমরা রাখবো নাকি কেটে দিব, বা এই এই ডাল কোনটা কাটবো কি না কাটবো, এই বিষয়ে কিছু কথা বলবো। কাটলে উত্তম হবে নাকি আমরা প্রথম যে ফল ধরবে সেটাই আমরা রাখবো? তো অবশ্যই আপনি দেখতে পারতেছেন যে আমরা কেটে ফেলেছি অলরেডি প্রত্যেকটা গাছ। কেটে ফেলেছি ডাল, মেইন যে ডালগুলা, শুধু যে সাইডে সুরে যে ছোট ছোট ডাল দেখতেছেন কিছু রয়ে গেছে, এগুলা রাখছি। আর বাকি যে বড়গুলা সব কেটে ফেলেছি। আর দেখতেছেন যেগুলা খাচ্ছি এগুলা ফলও ধরছে। এই হবরি, আমরা হবরি বলি এটাকে, গ্রাম্য ভাষা। মূলত এই পেয়ারা ধরছে, বড় বড় হয়ে গেছে, তাও কেটে ফেলেছি। এর কারণ আছে ভাই, এর কারণ কি, কেন কাটতে হয়, কাটলে কি হয়, এ নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো। তো চলুন সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। তো আপনারা কি করবেন, যখন গাছের মধ্যে এরকম ফলন ধরবে, গাছটা ফলন্ত, তো কিছু ডাল এভাবে এদিক সেদিক এভাবে থাকবে, সমস্যা না, ওইগুলা থাকবে। কিন্তু মেইন যে ডালগুলা, বড় বড় ডালগুলা সব আপনারা কি করবেন, এই যে দেখতেছেন সব কেটে দেওয়া হয়েছে, সব কেটে ফেলেছি। এর কারণটা কি? কেটে ফেলার কারণটা হচ্ছে যে দেখেন, আমরা সব ডাল কেটেছি, এখানে বিশাল বড় সপরি গাছ। আর কি পরিমাণ যে ফলন আসছে, ঠিক আছে? দেখেন, মানে দ্বিগুণ, অনেক, প্রচুর পরিমাণ ফলন আসছে, ফল আসছে। তারপরেও কেটে দেওয়া হয়েছে আরো ফল, এই যে ছোট ছোট হইতেছে। বাট কেটে দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা এই যে কাটলাম, এই কাটার ফলে এই দ্বিগুণ ফলন ধরবে। যে পরবর্তীতে যে ফলনটা আসবে ওইগুলা থেকে, এই যে এগুলা থেকে এগুলা বড় হয়ে, এগুলা বড় হয়ে যে আসবে পরবর্তী, কিন্তু দ্বিগুণ পরিমাণ, মানে অধিক লাভের জন্য, বেশি আসার জন্য, পরবর্তীতে ফলটা ভালো হওয়ার জন্য। এই যে এগুলো, এই ফল যদি আসে, তা এই যদি আমি না কাটতাম তাহলে কিন্তু ধরতো, বাট টিকবে না, ওই পরিমাণ টিকবে না। যে পরিমাণ আমি টিকাইতাম চেষ্টা করতেছি, এই জন্য মূলত কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি আরো দেখাচ্ছি, প্রত্যেকটা গাছ আমরা কেটে দিয়েছি, প্রত্যেকটা গাছ। আমি সব গাছ তোমাদেরকে দেখাবো, ঘুরে করে দেখাচ্ছি। ওইদিকে একটা গাছ আছে, আমি দেখাইতেছি, দেখেন। ওই যে আর একটা গাছ দেখছেন কত সুন্দর, এই যে দেখছেন কত বড় বড় পেয়ারা ধরেছে। তারপর আমরা কেটে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন পুরাটাই সব একদম শেষ। কিন্তু এখন যদি আমরা খাবার আশা এগুলো করি, তাহলে পরবর্তীতে ফলন আমাদের ভালো হবে না, ঠিক আছে? এই যে আর একটা গাছ দেখাইছি, মানে টিকবে না, নষ্ট হয়ে যাবে। এই যে আর একটা দেখতে পাচ্ছেন, আর একটা গাছ, এই যে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ আসছে, তারপরও কেটে দিচ্ছি। কাটার কারণ হচ্ছে একটাই, যে পরবর্তীতে ফল যাতে ভালো হয়, বেশি এবং নষ্ট না হয়, ঠিক আছে? প্রথম যখন দেখেন ওইটা ওইটা আমরা এখন খাচ্ছি না, কারণ হচ্ছে ফল ধরা নাই। ওইটা যখন ফল ধরবো, যখন পেয়ারা যখন ধরবো, তখন কেটে ফেলাইব। সমস্যা নয়, ধরুক, বল সহ কেটে ফেলাইব। পরবর্তীতে ঠিকবে, মানে নষ্ট হবে না, এই জন্য পরবর্তীতে ঠিকবে, নষ্ট হবে না, ফলটা একটু বড় হবে, ভালো হবে, ঠিক আছে? এই জন্য মূলত কাটা। তো এই হলো আজকের ভিডিও। আর যদি বুঝতে পারেন এই ভিডিওর দ্বারা তো আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে আমাকে একটা লাইক দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।